নমস্কার, আমি শীতল গোস্বামী। আজকের ভিডিওতে যে সকল তথ্য বলবো আমি সেগুলো পুরোটাই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। তাই অবশ্যই এটাকে এন্টারটেনমেন্ট পারপাসেও নিতে পারেন বা টাইম পাসের জন্যও নিতে পারেন। তন্ত্রমন্ত্রতে এমন কিছু উল্লেখ আছে বা এমন কিছু কথা বলা হয় যেটা হয়তো ইল্লিগাল বা বেআইনি। তাই ভিডিও প্রথমে বললাম ভিডিওটি সিরিয়াস নেবেন না। আজকের ভিডিওতে আমি শত্রুকে জ্বর ধরিয়ে দেওয়ার বা শত্রু জ্বরে ভুগবে এরকম একটি বিদ্যা দেব। তবে আমার চ্যানেলে যে বানগুলো দেওয়া হয়েছে তার কাছে তার ন্যূনতম জটিলতা নেই এর মধ্যে। এতই সহজ যে কেউ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলি, ভিডিওটি মেম্বার্স অনলি হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে বা ইউটিউব মেম্বারশিপ নিলে তবেই এর পুরো নিয়ম পাবেন। মন্ত্র দিয়ে দিচ্ছি। তার আগে বলি আপনাকে জোগাড় করতে হবে কী ধুনো। আপনারা অনেকে ধূপ বলেন, যেটা ধুনুচিতে আগুন দিয়ে পাখা করে করে বাড়িতে পুজোর সময় দেওয়া হয়। ওই ধুনো আপনাকে নিয়ে এসে গুঁড়ো করতে হবে অল্প। সন্ধ্যের পর তুলসী তলায় বসতে হবে, বসে এই কাজটি করতে হবে। খুব সহজ, শনি মঙ্গলবার দিন করা যায়। শত্রুর বাড়ির মুখ বান পশ্চিম দিয়ে মারা হয়, তবে শত্রুর বাড়ির দিকে মুখ করে এই বানটি কাজ করে। মন্ত্রটি দেখে নিন। মন্ত্রটি হচ্ছে: সতীর দেশের কন্যা মাগো সতীপনা করো, রিমঝিম বরসা বসন্তের কলায় দৌ মা আমায় দৌ তোমার লিয়ে মাগো বসন্তের কলায় যাকে দুবো সে যেমনই হয়। দৌ মা বসন্তের কলায় তোমার লিয়ে মা শুধু জল জল খুঁজে, এই কলাই বসন্তের কলায় দৌ মা আমায়। কার দোহাই? মা শীতলার দোহাই, অমুকের অঙ্গে শিগগিরি লাগ শিগগিরি লাগ শিগগিরি লাগ। মা শীতলার দোহাই অর্থাৎ একটা রোগ হয় মানুষের, যেটাকে বলা হয় পক্স। অনেকে বলে মায়ের দেখা, মায়ের দয়া, মিলমিলা, অনেক কিছু বলে। মুসলিম হোক বা হিন্দু, এখনও অবধি বিশেষ করে গ্রাম শহর মিলিয়েও প্রায় 70% মানুষ এই রোগটাকে শীতলা মায়ের রোগই বলেন। এবং ডাক্তারের কাছে না গিয়ে, ডাক্তারি মতে না চলে, কোনো গুণিন তান্ত্রিকের কাছে গিয়েই সারান। এটা যুগ যুগ ধরে চলে আসছে। যখনই কারো পক্স হয় তান্ত্রিক গুণির কাছে ঝাড়ান। তো এই মন্ত্রর কাজ হচ্ছে ওটাই। তবে এর লক্ষণ আমি যেগুলো করে দেখেছি, ধরুন আপনার বাড়ির কেউ, বাচ্চা বা বউ, বাবা মা বা আপনার উপর খুব অত্যাচার করছে, সেক্ষেত্রে যখন আপনি বানটা চালাবেন, ওই ব্যক্তির যেই রোগ আছে শরীরে, সব মানুষের কিছু না কিছু রোগ থাকে, সে ওই রোগটাকে দ্বিগুণ করে দেবে। এটা স্পেশালি জ্বর বান, প্রথমে জ্বর হবে, যেটা 6 মাসও কাটবে না। উনি যদি বুঝতে পারেন রাত্রের মধ্যে কাটাতে পারেন তো কাটিয়ে দেবেন, না হলে কাটানো মুশকিল। ওনার যদি সুগার থাকে তো সুগার হাই হবে। ওনার যে রোগ থাকবে, যদি শরীরে ঘা থাকে ঘাটা আর ঠিক হবে না। এইভাবে উনি ভুগতেই থাকবেন। এটা কোনো মারণ নয়, এটা খালি ভিজিয়ে রাখা। যেমনটা আমরা চ্যাং মাছ, বোয়াল মাছ, ল্যাটা মাছ, মাগুর মাছকে বালতিতে জল দিয়ে ভাত দিয়ে জাগিয়ে রাখি, মারি না, এটা হচ্ছে সেরকমই ভিজিয়ে রাখা। এটা আপনি মাঝে মাঝেই করতে পারেন। শনি মঙ্গলবার ধরে করতে হয়, মাসে একবার কি সপ্তাহে একবার। চালাতে থাকলে রোগটা ধরেই থাকবে। আজকের ভিডিওটি এটুকুই ছিল। সম্পূর্ণ নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না। সম্পূর্ণ নিয়ম জানার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন অথবা ইউটিউবে মেম্বারশিপ নিন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ফোন করলে সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 9টার মধ্যে করবেন। কল রিসিভ না করতে পারলে বারবার করবেন না, আমি ব্যাক করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।